আজকে সকাল সকাল ঘুমে থেকে উঠে ঘরটাকে প্রথমত গুছায় নেব। ঘর গোছানো থাকলে কিন্তু সংসারে সব রকমের কাজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলাম সকাল সকাল লং ভিডিও নিয়ে, কেউ কিছু মনে করবেন না, একটু কষ্ট হলেও দেখবেন। সকাল সকাল আমার ছেলেটাও ঘুমে থেকে উঠে গেছে। আপনারা কিন্তু সবাই জানেন আমার বাবুর আব্বু এখানে থাকে না, ও থাকে একটু বাহিরে। আর যেহেতু আজকে সবাই ঘুমে থেকে তাড়াতাড়ি উঠে গেছে, তারপরে আমি তাড়াতাড়ি করে ঘরদোর গুছায় ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে চলে যাব রান্নার কাজে। কারণ রুমটা প্রায় ঝাড়ু দেওয়া শেষ। আর সকাল সকাল আমার কাছে ঘরদোর গোছানো হইলেই মনে হয় যে সব রকমের কাজ হয়ে গেছে। আমার কাছে ঘরদোর এলোমেলো থাকলে মোটেও ভালো লাগে না। চলে আসলাম রান্নাঘরে, থালা বাসনগুলো মেজে নেব। নেওয়ার পরে আজকে থালা বাসনগুলো মাজা হয় নাই, কারণ রাত্রে অনেক ঠান্ডা পানি ছিল, ঠান্ডা পানিতে একটু কাজ করতে ইচ্ছা করতেছিল না। এর জন্য আজকে সকালটা এত পরিমাণে থালা বাসন কিন্তু প্রায় মাজা শেষ। অনেক থালা বাসন জমে গেছিল আজকে রাতে। আর আমাদের ঘরে অনেক মানুষ, আমি আগেই বলছিলাম শ্বশুর শাশুড়ি নিয়ে জয়েন্ট ফ্যামিলি হইলে আর যা হয়, একা একা তো সব কাজ করতে হয়। আমার তো আর কাজের লোক নাই, এর জন্য নিজের কাজ নিজেরই গোছায় গোছায় করতে হয়। তো আমার থালা বাসনগুলো এখন মাজা শেষ, এখন আমি ধুয়ে নেব। ধুয়ে এগুলো সুন্দর করে গুছায় রাইখা মুছামাছির কাজ সেরে নেব। নেওয়ার পর আমি চলে যাব সবজি কাটতে। হ্যাঁ, একটা কথা বলি, আজকে আমি একটু পিঠা বানাবো। তো পিঠাটা বানাবো বিকালে, এর জন্য আমি আজকে সকাল থেকেই ঘুমে থেকে উঠেই কাজগুলো শুরু করে দিছিলাম। পিঠা বানাইতে গেলে অনেক সময়। আমার থালা বাসনগুলো মাজা শেষ, এখন আমি সবজিগুলো কাটবো। তার আগে একটু নাস্তা করে নেব। সকালে চাটা না খাইলে আমার একটু চলবে না। সকালে চা খেয়ে আর বিস্কিট খেয়ে আজকে সারাদিনের কাজ। দুপুরের খাবার কখন খাবো সেটা নিজেও জানি না। তো মা এদিকে সবজিগুলো কাইটে নিছে, আর আমি চলে যাবো এখন ছাদে। আমাদের রান্নাঘরটা এখন বর্তমান ছাদেই রান্না করতে হয়। আর রাত্রে কিছু ভাত ছিল, বাসি ভাত, ওগুলো ভেজে নিলাম। দেখেন এত পরিমাণে শীত পড়ছে আজকে এইখানে, আমাদের এইখানে অনেক কুয়াশা, চারিদিক কুয়াশার কুয়াশা। তারপর একটু বেগুন শাক ভাজি করে নিলাম। কিছু করি আর না করি, আমার ছেলে বেগুন শাক ভাজি অনেক পছন্দ করে, ওর জন্য প্রত্যেক দিন একটা করে বেগুন শাক ভাজি করতেই হবে। আজকে বেগুন ভাজতে গিয়ে দেখি বেগুন, এখন কি করার, ছেলে যেহেতু খাবে করেতে দিতেই হবে। আর আজকে আমি তো আগেই বলছিলাম পিঠা বানাবো, যার কারণে আজকে তেমন কিছুই রান্না করব না, ভাজি করছিলাম 2 রকমের। তারপর চলে আসলাম আমি ফ্রিজে দুধটা বের করে নেব। যেহেতু দুধের পিঠা বানাবো আজকে, আমি দুধ নারকেল বের করে নিলাম, দুধটা ভিজাই দিলাম। এখন চলে আসলাম ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুয়ে দিতে, কারণ কাপড় চোপড় না ধুইলেই নাই। আমার ছেলে প্রত্যেক দিন নোংরা করে, আমার প্রত্যেক দিন কাপড় চোপড় ধুতে হয়। ঘরে ছোট বাচ্চা থাকলে তো নোংরা হয়ই, এটা স্বাভাবিক কথা। তো কেমন লাগলো অবশ্যই জানাবে।